দুনিয়ার আম খেয়েছো, জান্নাতের গাছের মধ্যে আম থাকবে। দুনিয়ার আঙ্গুর খেয়েছো, জান্নাতি গাছের মধ্যে আঙ্গুর থাকবে। দুনিয়ার মালটা খেয়েছো, জান্নাতের মধ্যে মালটা থাকবে। দুনিয়ার আরে সাহাবীরা দুনিয়ার আপেল খেয়েছো, জান্নাতি গাছের মধ্যে আপেল থাকবে। আল্লাহর নবীজিকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়ার বড়ই তো আমরা খাইলাম, দুনিয়ার আপেল খাইলাম, দুনিয়ার মালটা খাইলাম, দুনিয়ার আঙ্গুর খাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এইগুলি যদি দেয় তাইলে জান্নাতের নিয়ামত হইল কেমনে? আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা রে, উপরের কথা বুঝেছো, ভিতরের কথা বুঝোনি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, ভিতরের কথাটাকে সাহাবীদেরকে আল্লাহর নবীজি বলেন, আরে সাহাবীরা, একটা ফলের মধ্যে আল্লাহর সৃষ্টি যত ফল আছে সমস্ত ফলের মিষ্টি আল্লাহ জান্নাতের একটা ফলের ভিতরে প্রবেশ করে দিবে। তাইলে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা গাছ দিব, সুবহানাল্লাহ বলার দরকার আসেনি? সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। তাইলে আমরা আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটা গাছ লাগাই, সুবহানাল্লাহ, আরেকটা লাগাই, সুবহানাল্লাহ। গাছ লাগাইলে কোনো খাতে আছে? জান্নাতের মধ্যে কিন্তু বর্তমানে কুস্তা নেই, সবার জান্নাত খালি, এটা হাদিসের কথা। সবার জান্নাত খালি, দুনিয়ার মধ্যে যা লাগাইবেন তা জান্নাতের মধ্যে বপন হইল। আবার বলি সুবহানাল্লাহ, একটা গাছ লাগবে, আবার সুবহানাল্লাহ।